এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কি মজা কি মজা, আর কটা দিন পরে ঈদ। কি যে মজা লাগছে আমার। এই ঈদে বাবা আমারে নতুন জামা কিনে দিব। ঈদের দিন মজার মজার খাবার খামো, কত মজা হইব, তাই না মা? দেখছো আমার পাগলি মাইয়াডার কাণ্ড। অহনি অত খুশি হওনের কি আছে? ঈদ আইতে তো অহনো বেশ কয়েকদিন দেরি আছে। চিন্তা কইরো না মা, তোমার বাজান তোমাকে অবশ্যই এই বাড়িতে নতুন জামা কিনা দিব। যাও মা, অহন হাত মুখ ধুইয়া কোরআন তেলাওয়াত করতে বসো। একটু পরেই মাগরিবের আজান হইব। তোমার বাপ জানে যদি আইসা দেহে তুমি এখনো এইখানে দাঁড়াইয়া রইছো, তাইলে কিন্তু তোমার বাজানে খুব রাগ করব। ওই দেহো মা, কইতে না কইতে তোমার বাপ জানে চইলা আইছে। কি হইছে মাসুম? কি তুমি এখানে দাঁড়াইয়া আছো যে? আর কিছুক্ষণ পরেই তো আজান হইব। তোমার তো এই সময় কোরআন তেলাওয়াত করার কথা। তোমারে না আমি কইছি, তুমি যদি পুরা রমজান মাস ধইরা কোরআন শরীফ খতম দিতে পারো তাইলে আমি ঈদে তোমারে নতুন জামা কিনা দিমু। বাজান, আমার তো কোরআন পড়া প্রায় শেষের দিকেই। খতম দাওনের আর মাত্র 5 পারা বাকি আছে। আশা করি ঈদের আগে আমি কোরআন খতম দিতে পারুম। তুমি কোনো চিন্তা কইরো না বাজান। তবে কিন্তু এ বাড়িতে আমারে নতুন জামা কিনা দিতেই হইব। শেষে আবার কইও না যে টাকা নাই। মাসুম, কি ঈদের তো হনো বেশ কিছুদিন দেরি আছে। আমি আমার রক্ত বিক্রি কইরা হইলেও এবারের ঈদে তোমারে একটা নতুন জামা কিনা দিমু। মন দিয়া আল্লাহর ইবাদত কইরো আর আল্লাহর কাছে দোয়া কইরো আল্লাহ যেন তোমার বাজানরে সুস্থ রাখেন। কি এ আপনি কি করতেছেন? একটু আগেই না আপনি রিক্সা নিয়ে ফিরাইলেন, অহন আবার রিক্সা লইয়া যাইতাছেন যে? তুমি তো জানোই রেহেনা, রমজান মাসে তেমন একটা ভাড়া পাওন যায় না। আর সারাদিন রোজা রাখার ক্লান্তিতে ঠিকমতো রিক্সাও চালাইতে পারি না। ইফতার কইরা এখন গায়ে একটু শক্তি বাড়ছে। যাই দেহি কোনো ভাড়া পাই কিনা। মাইয়াডারে তো কথা দিছি, তাই না? এবার ঈদে ওরে আমি একটা নতুন জামা কিনা দিমু। কিন্তু সারাদিন রিক্সা চালাইয়া যা টাকা আয় হয় তা দিয়া তো সংসারটাই ঠিক কইরা চলন যায় না। এই টানাটানির মধ্যে মাইয়াডারে নতুন জামা কি কইরা যে কিনে দিমু আমি, কও তো? আপনি চিন্তা কইরেন না, ঈদের তো হনো বেশ কিছুদিন দেরি আছে। এ কদিনের মধ্যেই আল্লাহ তাআলা নিশ্চয় কোনো না কোনো ব্যবস্থা কইরা দিব। যান, আল্লাহর নাম কইরা বাইর হইয়া পড়েন। আরে রাজ্জাক, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে এসো। আসসালামু আলাইকুম আব্দুর রহমান স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? এই তো আসি স্যার, কোনো রকমে। গরিবের আবার ভালা দেখেন না স্যার, সারাদিন রোজা থাকুনের পরেও ইফতারের পর আবার রিক্সা নিয়ে বের হইতে হইছে একটু বাড়তি ইনকামের আশায়। সামনেই তো ঈদ, আর ঈদের মধ্যে তো অনেক খরচ। তার উপর আবার মাইয়াটা জেদ ধরছে, বুঝছেন? এবার ঈদে ওরে একটা নতুন জামা কিনে দিতে হইব। ও চিন্তা করো না রাজ্জাক, ঈদের তো এখনো বেশ কিছুদিন বাকি আছে। পরিশ্রম করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার মুখের দিকে তাকাবেন। আর হ্যাঁ শোনো, ঈদের আগে তুমি আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। আমি বোনাসের কিছু টাকা পাবো, সেই টাকাটা গরিবদের মাঝে বিলি করে দেব। তোমার জন্য কিছু রেখে দেব। তোমার যদি আর আমার সঙ্গে রাস্তায় দেখা নাও হয় তাহলেও টাকাটা আমার বাসায় গিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, ওঠেন, আপনারে আমি বাসায় পৌঁছাইয়া দিয়ে আসি। যে ময়দানে সব কাজী মুসলিম হয়েছে।
বাজান এর তো প্রায় চলেই আইলো, তুমি কিন্তু আজই আমার জন্য নতুন জামা কিনে আনবা। মাসুম কি, ঈদের তো হনো বেশ কিছুদিন দেরি আছে। আমি আমার রক্ত বিক্রি করা হইলেও এবারের ঈদে তোমারে একটা নতুন জামা কিনা দিমু। মন দিয়া আল্লাহর ইবাদত কইরো আর আল্লাহর কাছে দোয়া কইরো, আল্লাহ যেন তোমার বাজানরে সুস্থ রাখেন। ঠিক আছে বাজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও। এই রিক্সাওয়ালা দাঁড়া, আমাকে একটু মার্কেটে নিয়ে যা। ঈদে বাসার জন্য অনেক কেনাকাটা করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, উইঠা পড়েন। এই রিক্সাওয়ালা, তুই এক কাজ কর, তুই এখানেই বসে থাক। আমি মার্কেট শেষ করে মার্কেট নিয়ে আমার বাসায় যাব। চিন্তা করিস না, তোর ভাড়া আমি একটু বাড়িয়ে দিব। ঠিক আছে স্যার, আমি এখানেই বইসা থাকুম, আপনি একটু তাড়াতাড়ি ফিরে আইসেন। চল চল, অনেক শপিং করেছি, এখন আমাকে বাসায় নামিয়ে দিয়ে আয়। সব রাহে লিল্লাহ। থাম থাম থাম, আমি আমার বাসায় এসে গেছি। স্যার, আপনি কি করতেছেন? মাত্র 30 টাকা ভাড়া দিতাছেন? আমি পুরা 2 ঘন্টা মার্কেটের সামনে বইসা অপেক্ষা করছি। আপনি কইছিলেন আমারে কিছু টাকা ভাড়া বাড়াইয়া দিবেন না। আরে ধুর, তোদের মতো ফকিন্নিদের নিয়ে আর পারি না। 2 ঘন্টায় 30 টাকা আয় করছিস, এই টাকা কি ভেসে আসে? তোকে তো 20 টাকা দেওয়া উচিত। আমি তো আরো 10 টাকা বাড়িয়ে দিয়েছি, এখন কি তুই এই 30 টাকা নিবি? আপনি যেখান থেকে মার্কেটে যাওনের লেগে উঠছেন সেইখান থেকে মার্কেট আর মার্কেট থেকে এখানের ভাড়াই তো 100 টাকা। স্যার, আপনি এটা কি কন? আমি সারা জীবন ধরে রিক্সা চালাই, কোথাকার কত ভাড়া সেইটা তো আমি ভালা কইরাই জানি। আপনি যদি এখন আমার 100 টাকা না দেন তাইলে আপনার ভাড়া টাকা আমার লাগবো না। আচ্ছা ঠিক আছে, না নিলে আর কি করার, আমি তাহলে গেলাম। হায় আল্লাহ, মানুষের বিচার দেখছেন? আল্লাহর দুনিয়াতে এমন মানুষও আছে রিক্সা চালকের টাকাও মাইরা খায়। মার্কেট থাইকা তো মনে হইতাছে 1 লাখ টাকার শপিং করে আনছে, কিন্তু রিক্সাওয়ালার 100 টাকা ভাড়া বেশি দেখা আমারে টাকা না দিয়াই চলে গেল। তুমি তার বিচার কইরো আল্লাহ, তুমি তার বিচার কইরো। বাজান, ঈদের তো আর বেশি দিন বাকি নাই, তুমিও হলো আমার জন্য নতুন জামা কিনে আনতেছো না কেন? মাসুম কি, তুমি চিন্তা কইরো না, আমি আজকেই তোমার জন্য একটা নতুন জামা কিনা আনবো, বুঝছো? তুমি বিকেল বেলাতেই নতুন জামা পাইবা। তোমার জন্য আমি দিন রাত পরিশ্রম কইরা টাকা জমাইছি। কি মজা, কি মজা! বাজান আজ আমার জন্য নতুন জামা কিনে আনবো, কি যে আনন্দ হইতাছে আমার! কি মজা, কি মজা! দেখছো দেখছো আমার পাগলি মায়েরারে, নতুন জামার কথা হুই নাই কেমন খুশিতে লাফালাফি শুরু করছে। আমি তাহলে এখন যাই মা। আচ্ছা ঠিক আছে বাজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মাসুম কি। দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামী মুরি, রমজানের শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ পিলিয়ে। যাক বাবা, কদিনে রিক্সা চালাইয়া এই 2000 টাকা জমাইছি। আজই এই টাকা দিয়া মাইয়াটার জন্য একটা জামা কিনমু, আর মাইয়ার মার জন্য একটা বোরখা, আর আমার জন্য একটা পাঞ্জাবি কিনমু। সুমকির মারে তো কত বছর ধইরা কিছু কিনা দেই না। এই আমার টাকা, আমার টাকা, আমার টাকা দিয়া যাও। আমি অনেক পরিশ্রম কইরা মাত্র 2000 টাকা জমাইছি। দিয়া যাও, দিয়া যাও আমার টাকা। এইটা আমার কি হইয়া গেল?
রোজা থাইকা রিক্সা চালাইয়া অনেক কষ্ট কইরা 2000 টাকা জমাইছিলাম মাইয়াটার জন্য একটা জামা কিনুম বইলা, কিন্তু আমার সব টাকা চুরি কইরা লইয়া গেল রে, লইয়া গেল। এখন আমি আমার মাইয়াটারে কি জবাব দিমু? হ্যাঁ, মাইয়াটা যে জামার আশায় বইসা থাকবো, আমি ওরে কি জবাব দিমু? এ কি আব্দুর রাজ্জাক, তুমি এখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? সেই সে ঈদগাহে আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই ঈদগাহে। আজকাল মানুষের ধর্ম দেখেছো? গরিব মানুষের টাকাটা কিভাবে নিয়ে গেছে। আব্দুর রাজ্জাক, তুমি চিন্তা করো না। তোমাকে আমি বলছিলাম না এবার আমি বোনাসের কিছু টাকা পাবো? টাকাটা আমি গরিব মানুষদেরকে সাহায্য করব বলে ভেবেছিলাম। চলো, সে টাকা দিয়েই আমি তোমাদের সবার জন্য শপিং করে দিচ্ছি। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকি। আব্দুর রাজ্জাক, এবার খুশি হয়েছে তো? চলো এবার আমাদেরকে বাসায় পৌঁছে দিয়ে এসো। হ স্যার, অবশ্যই ওঠেন। আপনারে আমি বাসায় লইয়া যাইতাছি। আপনি আমার এত বড় উপকার করলেন। যদি আজ এই নতুন জামাটা আমি আমার মাইয়ার জন্য না লইয়া যাইতাম, তাইলে মাইয়াটা খুব কষ্ট পাইতো। মাইয়াটা যে অনেকদিন ধইরা আমারে জামার কথা কইতাছিল। হ্যাঁ হ্যাঁ আব্দুর রাজ্জাক, তোমার মেয়ে অনেক খুশি হবে। তোর প্রেম দিয়ে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামী মুরি। আব্দুর রাজ্জাক, ওখানে কি হয়েছে? রিক্সাটা একটু থামাও তো। হায় আল্লাহ, এ আমার কি হইয়া গেল? এইটা তো আমারই মাইয়া। মারে, তুই এখানে কি করতেছিলি মারে? আমি তো তোর লাইগা এই নতুন জামা নিয়ে আইছি। তুই এটা কি করলি মা? একটা নতুন জামার জন্য জীবনটা দিয়ে দিলি। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকি। হগো, এই ডামনে কারে লইয়া আইছেন? হে কি, এইটা তো দেখতাছি আমার মাইয়া। আমার মাইয়ার কি হইছে? ওর সারা শরীরে এমন রক্ত কেন? কি হইছে গো আমার মাইয়ার? দে যাকাত মুর্দা মুস। এ বউ, আমাগো কি হইয়া গেল? আমার মাইয়া ঈদে একটা নতুন জামার লাইগা এই দুনিয়া ছাইরাই চইলা গেল। হায় রে নতুন জামা, এখন এই নতুন জামা কে পরবো? কে পরবো? রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম মা। আব্বুজান, এতগুলো শপিং ব্যাগ, এগুলোতে কি আছে? চলো মা আদিবা, ভেতরে চলো, তারপর বলছি। সব রাহে লিল্লাহ। তোর সোনা হাদিবা, এগুলো তোমার আর তোমার মায়ের জন্য ঈদের শপিং করে এনেছি। আব্বুজান, এত তাড়াতাড়ি ঈদের শপিং করে এনেছেন? ঈদের তো এখনো অনেক দিন বাকি আছে আব্বুজান। হ্যাঁ মা আদিবা, তুমি তো জানো ব্যবসার কাজে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। আজ একটু ফ্রি সময় পেলাম, এজন্যই তো শপিংটা করে আনলাম। কিন্তু আব্বুজান, আমরা তো মাত্র 3 জন মানুষ, 3 জনের জন্য এত শপিং? হ্যাঁ মা আদিবা, তুমি ধনী ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের মেয়ে, এটা কি তোমার ভুলে গেলে চলবে? ঈদ তো 7 দিন ধরে চলে, তাই আমি চেয়েছি তুমি 7 দিনে 7টা জামা পরবে। এর জন্য আমি তোমার জন্য 7টা জামা এনেছি। আব্বুজান, আপনি আমার জন্য 7টা জামা এনেছেন? হ্যাঁ মা আদিবা, আমি 7টা জামাই এনেছি। শুধু মেয়ের জন্য আনলেই হবে? আমার জন্য কি এনেছেন? রেহেনা, তোমার জন্য এনেছি জামদানি, বেনারসি, পাকিস্তানি, ইন্ডিয়ান সব মিলিয়ে পুরো 7টা শাড়ি এনেছি। তাই নাকি? খুব ভালো করেছেন। ঈদের সময় শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। তা আপনার জন্য কি এনেছেন? আরে চিন্তা করো না, আমার জন্য এনেছি।
আমার জন্য 7টা পাঞ্জাবি, 7টা টুপি, 7টা পায়জামা আর 7টা কোটি সেট এনেছি। আচ্ছা রেহেনা, ইফতারের তো সময় হয়ে গেল, যাও তাড়াতাড়ি ইফতার রেডি করো। আজ অনেক দিন পর সবাই মিলে একসাথে ইফতার করব। ব্যবসার কাজে যা ব্যস্ত থাকতে হয়, একসাথে তো ইফতার করার সুযোগই হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে আসেন। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও। আসসালামু আলাইকুম আয়েশা ভাবি। ওয়ালাইকুম আসসালাম রেহানা ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা দাঁড়িয়ে আছেন কেন ভাবি? আসুন, ভেতরে আসুন। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলাম। আচ্ছা রেহানা ভাবি, আপনার হাতে এতগুলো শপিং ব্যাগ কেন? ও, এই শপিং ব্যাগগুলোর কথা বলছেন? আয়েশা ভাবি, এগুলোই তো আপনাকে দেখাতে নিয়ে এলাম। কালকে আপনার ভাই কি করেছে শুনলে আপনি তো অবাক হয়ে যাবেন। কাল আপনার ভাই আমাদের সবার জন্য শপিং করে এনেছে, তাও আবার একটা না, 7টা করে। আমার জন্য তো জামদানি, পাকিস্তানি, বেনারসি, ইন্ডিয়ান সব মিলিয়ে পুরো 7টা শাড়ি কিনে এনেছেন। আমাদের আদিবা মামুনির জন্য নতুন 7টা জামা এনেছেন। আর আপনার ভাইয়ের জন্য 7টা পাঞ্জাবি, 7টা টুপি, 7টা পায়জামা আর 7টা কোটি সেট এনেছেন। আমার শাড়ি 7টা আপনাকে দেখাতে নিয়ে এলাম। দেখেন তো ভাবি কেমন হয়েছে। বাহ রেহানা ভাবি, খুব সুন্দর শাড়িটা। ভাবি, এটা আর কি এমন? আমি তো আপনাকে এখনো ইন্ডিয়ান শাড়িটাই দেখালাম না, আর পাকিস্তানিটা তো এখনো বাকিই আছে। এই দেখুন ভাবি, ইন্ডিয়ানটা। বাহ, এটা তো আরো বেশি সুন্দর ভাবি। ভাবি, এটা দেখেই আপনি ফিদা হয়ে গেলেন? এর থেকেও সুন্দর শাড়ি আছে, এই দেখুন, এটা হলো বেনারসি। আরে বাহ, এইটাও তো অনেক সুন্দর। আরে ভাবি, শুধু এটা দেখলে হবে, আরও তো আছে। আরে না না ভাবি, এত শাড়ি আপনাকে দেখাতে হবে না। আপনার সব শাড়িই অনেক সুন্দর। সত্যি ভাইয়ের পছন্দ আছে, আপনাকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনে দেন। আরে কি যে বলেন না ভাবি, সব শাড়ি না দেখে এভাবে বললে হবে? মাত্র তো আপনাকে 3টে শাড়ি দেখালাম, এখনো আরও 4টা শাড়ি দেখানো বাকি। আরে না ভাবি, দেখাতে হবে না। আমার বিশ্বাস আপনার সবগুলো শাড়িই সুন্দর। আচ্ছা ভাবি, আপনাদের একটা কাজের মেয়ে আছে না, ওর জন্য কি শপিং করে এনেছেন? আরে তাই তো, আমাদের কাজের মেয়ের কথা তিনি মনে হয় ভুলেই গেছেন। ওর জন্য তো কিছুই আনেননি। এই যে ভাবি, দেখেছেন, আপনারা আসল কাজটাই বাকি রেখেছেন। আসল কাজ বাকি রেখে নকল কাজটা নিয়ে টানাটানি করছেন। ঈদ তো সবার জীবনেই আনন্দ বয়ে আনে, এইটাই তো ইসলামের শিক্ষা। আপনারা ঈদের শপিং করে এত খুশি, আপনার 7টি শাড়ি আমাকে দেখাতে নিয়ে এসেছেন, অথচ আপনারা আপনাদের কাজের মেয়ের কথা ভুলেই গেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের বাসায় যারা কাজ করে তোমরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে, তোমরা যে কাপড় পরবে তাদেরকেও তেমন কাপড়ই পরতে দেবে। কিন্তু তার জন্য 7টা কাপড় তো দূরের কথা, একটা কাপড়ও আনেননি। আরে আয়েশা ভাবি, কাজের মেয়েরা এত কাপড় চোপড় দিয়ে কি করবে বলেন? ওদের তো পুরান কাপড় হলেই হয়। আর তাছাড়া আমাদের মেয়ে আদিবা আর কাজের মেয়ের চুমকির বয়স তো একই। আমাদের মেয়ে আদিবা একটা কাপড় 2বারের বেশি পরেই না, ওই কাপড়গুলো তো আমাদের কাজের মেয়ে চুমকি পরে। আমার মেয়ের জন্য যেহেতু ঈদের 7টা জামা এনেছে ওর বাবা, ঈদের আগের দিন তো একটা জামা পরবে, একদিন পরে না হয় চুমকিকে ওই জামাটা দিয়ে দেবে। রেহানা ভাবি, একদিন পরুক আর 10 দিন পরুক, একদিন পরলেও তো কাপড় পুরাতন হয়ে যায়। কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদের দিন সবাইকে নতুন জামা কাপড় পরতে, অথচ পুরাতন জামা দিয়ে কাজের মেয়েকে ঈদ করাবেন আর আপনারা নতুন কাপড় দিয়ে ঈদ করবেন। এইটা আমি মানতে পারলাম না ভাবি। আরে ধুর ভাবি, আপনি এত কাজের মেয়ে নিয়ে ভাবছেন কেন? ওদের কথা বাদ দিন তো। আমাদের হাতে কি আর অত সময় আছে যে কাজের মেয়েকে নিয়ে ভাববো? তার চেয়ে আপনি বরং একটা কাজ করেন, আমার আরও 4টা শাড়ি আপনাকে দেখানোর বাকি আছে, ওই 4টা শাড়ি দেখেন, খুব পছন্দ হবে। আজ বিলিয়ে দেশন আসমানি। মা ফাতেমা, দেখো তো কে এসেছেন। মনে হয় তোমার আব্বুজান এসেছেন। আচ্ছা ঠিক আছে আম্মি জান,
আমি গিয়ে খুলছি। তোর সোনা দানা বালা খানা সব আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম ফাতিমা। আব্বুজান, আপনাকে এমন দেখাচ্ছে কেন? ফাতিমা, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ আব্বুজান? চলো চলো, আগে তোমার মাকে গিয়ে বলি। রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আরে রেহানা ভাবি, আপনি এখানে? আপনারই তো খোঁজ করছিলাম। আপনার যে বড় সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি বলছেন কি ভাই? আমার আবার কি সর্বনাশ হলো? আব্দুর রাজ্জাক ভাইকে যে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলছেন ভাইজান? তাকে পুলিশে ধরবে কেন? সে কি অপরাধ করেছে? কি বলছেন ভাবি? আপনি তার ঘরের স্ত্রী হয়ে তার সম্পর্কে কিছুই জানেন না? রাজ্জাক ভাই তো দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা করে আসছিল। বিদেশ থেকে বিভিন্ন ধরনের মালামাল ইম্পোর্ট করার কথা নামে সে আসলে গাঁজা ইম্পোর্ট করত, আর সেই সব গাঁজা বিক্রি করে লাখ লাখ টাকা আয় করেছে। আজ তার গোডাউনে রেড পড়েছিল, হাতে নাতে 100 কেজি গাঁজা সহ সে ধরা পড়েছে। আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখনই তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়ি থামিয়ে আমাকে বলল আমি যেন আপনাকে খবরটা দিই। হায় আল্লাহ, আপনি কি বলছেন ভাইজান? আমার স্বামী তাহলে এতদিন ধরে গাঁজার ব্যবসা করত? তাই তো আমি ভাবি সে এত টাকা রোজগার কিভাবে করে। সে যে গাঁজার ব্যবসা করে এটা আমি একদমই জানতাম না ভাই। ভাবি, স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামী কি করেছে, কিভাবে আয় করেছে, এসব জানার অধিকার স্ত্রীর অবশ্যই আছে। তবে স্বামীর কোনো অবৈধ ইনকাম থাকলে স্ত্রীর তা ভোগ করা একদমই উচিত নয়। স্বামীকে বারবার করে বলতে হবে সে যেন সঠিক পথে ফিরে আসে। অথচ আপনি নাকি এসব বিষয়ে কিছুই জানেন না। দেখেছেন ভাবি, আপনাকে আমি বলেছিলাম না, আজ আপনি আমাকে 7টা শাড়ি দেখাতে নিয়ে এসেছেন, অথচ আপনারা আপনাদের বাড়ির মেয়েকে একটা কাপড় দেননি। আর এই 7টি কাপড়ও অবৈধ টাকার। অবৈধ টাকা ভোগ করে যে আপনারা রোজা রাখছেন, সেই রোজাও তো কবুল হবে না। ঈদ তো দূরের কথা, এখনও সময় আছে ভাবি। ভাইকে সঠিক পথে ফিরে আসতে বলুন। আর এই যে অবৈধ টাকার শাড়িগুলো, এইগুলো পুড়িয়ে ফেলেন। এইগুলো দিয়ে ঈদ পালন করলে কোনো লাভ হবে না। আপনি ঠিক কথাই বলেছেন ভাবি। আসলে আমি এই শাড়িগুলো আপনাকে দেখাতেই নিয়ে এসেছি। আপনি যেন শাড়িগুলো দেখে মন খারাপ করেন আর ভাইকে প্রেশার দেন। আসলে আমি চাইনি যে আপনার সংসারে এত সুখ থাকুক। আমার স্বামী ব্যবসা করলেও আর অনেক টাকা থাকলেও আমাদের ঘরে কোনো সুখ ছিল না। সে সারাটা দিন ব্যবসার কাজে বাহিরে থাকতো, আমাদের কখনোই সময় দিত না। অথচ ভাইজান সামান্য কিছু টাকা বেতন পান, সেই টাকা দিয়ে আপনাদের সংসারটা কত সুন্দরভাবে চলে। আপনাদের সংসারে কত সুখ, এটা দেখে আমার খুব হিংসে হতো। তাই আপনাকে একটু জ্বালাতন করতে শাড়িগুলো দেখাতে নিয়ে এসেছিলাম। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি টাকা কখনো কারো সুখ বয়ে আনে না। আমি তাহলে এখন আসি ভাবি। আমার মেয়ে আদিবাকে খবরটা জানাতে হবে। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনাকে আজ বিলিয়ে দেশ। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা। আব্বুজান, এতগুলো শপিং ব্যাগ কেন এনেছেন? ফাতেমা, আর কদিন পরে তো ঈদ, মার্কেটে ভিড় হবে দেখেই এবার আগে ভাগেই শপিংটা করে আনলাম। তাই নাকি আব্বুজান? তা আমার জন্য কি এনেছেন? ফাতেমা, তুমি তো বোরখা পরো, তাই তোমার জন্য 2টো বোরখা এনেছি। নতুন বোরখা? ইয়ে, কি মজা! আমি এই বাড়িতে নতুন বোরখা পরবো। রমজানে রই রোজার শেষে। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আব্বুজান, এতগুলো শপিং ব্যাগ কিসের জন্য? বাবা ওমর, আর কিছুদিন পরেই তো ঈদ, এজন্য শপিংটা আগে ভাগেই করে আনলাম। কারণ ঈদের সময় মার্কেটে প্রচুর ভিড় হয়। তাই নাকি আব্বুজান? তা আমার জন্য কি এনেছেন? তোমার জন্য 2টো নতুন পাঞ্জাবি এনেছি। এই নাও তোমার শপিং ব্যাগ। 2টো পাঞ্জাবি? আমি 2টো পাঞ্জাবি দিয়ে কি করব? আমার তো একটা পাঞ্জাবি হলেই চলতো। নিয়ে এলাম বাবা, তোমাকে তো
অনেক দিন হলো পাঞ্জাবি কিনে দেওয়া হয় না। তাছাড়া তোমার আগের একটা পাঞ্জাবিও তো ছিঁড়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে আব্বুজান। আচ্ছা আব্বুজান, আমাদের কাজের মেয়ে খাদিজা আর আমার আম্মিজানের জন্য কিছু